আপনি আজকে কি বিজনেস সম্পর্কে দেখাতে যাচ্ছেন? আমাদের বিজনেস বলতে মাটির চায়ের ভাঁড়, মাটির থালা, আচ্ছা মাটির মোটামুটি সামগ্রিক এখানে তৈরি হয়। মেশিন মানে কেউ যদি ব্যবসা করতে চায়, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের মেশিন, ইন্ডিকেটর মেশিন। আচ্ছা এখানে এসে মাল গোলানো হয়, সব শুকনো মাটি এটা ভেজানো হয়, হ্যাঁ ভিজিয়ে চৌবাচ্চার মধ্যে ফেলা হয় মাটিটা। চৌবাচ্চা ফেলার পর থেকে উপরে ওঠে আমাদের জল এসে আরো টানে। এই মেশিনটাই কি করা হয়? এটা মেশিন পেস্টিং হয়, ওইখানে পার্মিং মেশিনে মাটি পেস্টিং হয়, পেস্টিং হয়ে এইখানে এসে মাল তৈরি হয় ওখানটায়। আচ্ছা, ওর পরে এই ধাপে এখানে এসে মালটা তৈরি হচ্ছে। হ্যাঁ, এরপর এখান থেকে নিয়ে এরপরে ধাপে ধাপে এসে এইখানটায় মাল পোড়ানো হয়। আচ্ছা ওখান থেকে ফিনিশিং হওয়ার পর আমাদের কালার ডিপার্টমেন্টে এদিকে যেটা মোছা হয়, এই দেখো, মানে মুছে শুকিয়ে হালকা, মানে যখন শুকনো হয়ে যাবে, শুকানোর পরে রং দেওয়া হয়। যদি কেউ মেশিন নিয়ে আমার কাছ থেকে মেশিন নিয়ে এসে নতুন কাজ স্টার্ট করতে যায়, সেটাও আমি করে দিতে পারবো। পুরোটাই হোলসেলের উপর আপনি মাল নিয়ে গিয়ে দোকানে আরামসে মোটামুটি হাজারে আপনি 500-700 টাকার প্রফিট রাখতে পারবেন। আজ আমরা আপনাদের দেখাতে চলেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বলাগড়ের পাল মৃৎশিল্প, যা একটি ঐতিহ্যবাহী শিল্প, যা বহু প্রজন্ম ধরে এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িয়ে আছে। বলাগড়ের এই মৃৎশিল্পীদের হাতে তৈরি হয় নানান ধরনের মাটির বাসনপত্র। বিশেষ করে এখানে তৈরি হয় টেরাকোটার চায়ের ভাঁড়, মাটির গ্লাস, থালা এবং বাটি, যেগুলো শুধু দেখতে সুন্দর নয়, বরং সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হওয়ায় ব্যবহারেও নিরাপদ এবং পরিবেশ বান্ধব। এই সমস্ত জিনিসপত্র এখানকার এই অভিজ্ঞ ব্যবসায়ীর কাছ থেকেই পাইকারি দরে সংগ্রহ করা যায়। ফলে কেউ চাইলে খুব সহজেই এই পণ্যগুলি কিনে নিজের ব্যবসা শুরু করতে পারেন। আবার অনেকেই নিজেদের বাড়ির ব্যবহার বা রেস্টুরেন্ট, ক্যাফের জন্য এই মাটির সামগ্রী সংগ্রহ করেন, কারণ মাটির পাত্রে পরিবেশন করলে খাবার ও চায়ের স্বাদ আরও আলাদা হয়ে ওঠে। শুধু পণ্য বিক্রি নয়, এই ব্যবসায়ীর আরেকটি বিশেষ উদ্যোগ রয়েছে। যারা নতুন করে মাটির বাসন তৈরির কাজ শিখতে চান, তাদের জন্য তিনি সম্পূর্ণ গাইড প্রদান করেন। মাটির বাসন তৈরির ধাপে ধাপে পদ্ধতি, কোন মাটি ব্যবহার করতে হয়, কিভাবে আকার দেওয়া হয়, কিভাবে শুকিয়ে পোড়ানো হয়, সব কিছুই বিস্তারিতভাবে শেখানো হয়। এর পাশাপাশি এই কাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন মেশিন, ডাইস এবং অন্যান্য উপকরণও তিনি সরবরাহ করেন। অর্থাৎ কেউ যদি নতুনভাবে এই শিল্পে প্রবেশ করতে চান, তাহলে প্রয়োজনীয় প্রশিক্ষণ থেকে শুরু করে সরঞ্জাম সব কিছুই এক জায়গা থেকেই পাওয়া সম্ভব। বলাগড়ের এই মৃৎশিল্প শুধু একটি ব্যবসা নয়, এটি বাংলার গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন। স্থানীয় মানুষের পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে আজও এই শিল্প বেঁচে আছে এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে। তাই যদি আপনারও ইচ্ছে থাকে পরিবেশ বান্ধব মাটির বাসন ব্যবহার করার, অথবা এই শিল্পকে ঘিরে নতুন ব্যবসা শুরু করার, তাহলে বলাগড়ের এই মৃৎশিল্প অবশ্যই আপনার জন্য একটি বড় সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের বিশেষ পর্ব। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। একটা নতুন ধরনের বিজনেসের আমরা সন্ধান আজকে দেখতে চলেছি। তো প্রথমে আপনার কোম্পানির নাম এবং ঠিকানাটা যদি একটু বলেন। আমার কোম্পানির নাম পাল মৃৎশিল্প, আর এটার ঠিকানা হুগলি ডিস্ট্রিক্টের বলাগড়। আচ্ছা, তা আপনি আজকে কি বিজনেস সম্পর্কে দেখাতে যাচ্ছেন? আমাদের বিজনেস বলতে মাটির চায়ের ভাঁড়, মাটির থালা, আচ্ছা মাটির মোটামুটি সামগ্রিক এখানে তৈরি হয়। আচ্ছা, মানে এখন যে ধরুন চায়ের দোকানে বা পাড়ার চায়ের দোকানে বা শহরের চায়ের দোকানেও যে ডিজাইন করা, যে আমরা টেরাকোটার ডিজাইন, যে আমরা মাটির ভাঁড়গুলো দেখতে পাই, অর্থাৎ এই যে জিনিসগুলো, আপনি এইগুলো ম্যানুফ্যাকচারার, তাই তো? হ্যাঁ ম্যানুফ্যাকচার। আচ্ছা, আমি শুনে এলাম যে আপনি তো ম্যানুফ্যাকচারার করেন প্লাস হোলসেল, দুটোই হয়। এর পাশাপাশি আপনি মানুষ একটা নিজস্ব ব্র্যান্ড করতে পারে, মানে নিজে তৈরি করতে পারে সেই সব মেশিনপত্র বা সেই সমস্ত ডাইস এগুলো তৈরি করতে, সেগুলোও আপনি সাপ্লাই করেন? হ্যাঁ হ্যাঁ একদম একদম। আচ্ছা, যদি কেউ মেশিন নিয়ে আমার কাছ থেকে মেশিন নিয়ে এসে নতুন কাজ স্টার্ট করতে যায়, সেটাও আমি করে দিতে পারবো। আমাকে একটু টাইম দিতে হবে, কারণ আমার তো পুরোটাই মাটির প্রোডাক্টের উপরে ডিল হয়। তো আমাকে একটু টাইম দিলে তার জন্য আমি মেশিন, ডাইস সবকিছু ব্যবস্থা করে দিতে পারবো। আচ্ছা, প্রথমে এটা জিজ্ঞাসা করি যে ধরুন যারা এখান থেকে হোলসেল নিয়ে ব্যবসা করতে চায়, ধরুন সে হোলসেল তার এলাকায় দিতে চায়, বা ধরুন তার বড় চায়ের দোকান রয়েছে, সে আপনার কাছ থেকে নিয়ে তার চায়ের দোকানে সে এগুলিকে কাজে লাগাতে চায়, তো সেক্ষেত্রে সে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে? স্ক্রিনে দেওয়া থাকা নাম্বারে ফোন করবেন, আমি পুরোটা গাইড করে নেব।
আর এখানে পুরোটাই হোলসেলের উপর আপনি মাল নিয়ে গিয়ে দোকানে আরামসে মোটামুটি হাজারে আপনি 500-700 টাকার প্রফিট রাখতে পারবেন। আচ্ছা, এই যে হোলসেল বলছেন, মোটামুটি কত পিস থেকে আপনি মানে দিতে পারবেন মানে কাস্টমারকে? এবার একটু দূরের কাস্টমার হলে কি হয়, তার তো 10-12 হাজার মাল নিয়ে গিয়ে তার ক্যানিং খরচাটা তার পোষাবে না। তো একটু যদি বেশি নিতে পারে তাহলে ক্যানিং খরচা আমার এখানে 10,000 থেকে হোলসেল রেট দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এই যে প্রোডাক্টগুলো, এগুলো তো সবই তো মাটির, তো ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিছু সমস্যা একটা এসেই যায়, ভেঙে যাওয়ার ব্যাপার একটা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সেক্ষেত্রে কতটা আপনি সিওরিটি দিচ্ছেন যে 100% পাওয়া যাবে? মোটামুটি যদি নিজস্ব পার্সোনাল গাড়ি সেইভাবে ভাড়া করা হয় বা আমরাও এখান থেকে গাড়ি ভাড়া করে দিতে পারবো, তো তাতে কোনো ভাঙার কোনো চান্সই থাকে না। আর আমরা এখানে ডিমের পেটি দিয়ে বা ক্যারেট দিয়ে যেটাই কাস্টমার যেটা ডিমান্ড করবে সেটাই করে দিতে পারবো। প্রত্যেকটা ধাপে ধাপে বিচুলি দিয়ে খড় দিয়ে প্যাকিং করে দেওয়া হবে। আচ্ছা, নতুন মেশিনের ক্ষেত্রে এটা তো বললেন আপনি যারা হোলসেল করবে বা যারা হোলসেল ব্যবসা করবে, এবার বলছি নতুন এই পেশায় যারা নামতে চাইছে তাদের ক্ষেত্রে কিরকম কি পুঁজি লাগতে পারে যে সেই নতুন ব্যবসায় নামবে? মোটামুটি 30-35 হাজার টাকা হলে সে একটা মেশিন নিয়ে শুরু করতে পারবে। আচ্ছা, মানে এখানে আপনি মেশিন ছাড়া আর কি কি দেবেন তাকে? মেশিন ছাড়া বলতে মেশিন আর ডাইস, আমার এখানে হচ্ছে মেশিন আর ডাইস। আর তার বাড়িতে গিয়ে হয়তো কিছু কিছু খরচা তাকে করতে হবে, একটা মোটর কিনতে হবে, আর কিছু এই আমরা যে মাল রাখছি যে পাটাগুলো হয় কাঠের, আচ্ছা। তো এই জিনিসগুলো তার কিছু কিছু ইনভেস্ট করতে হবে এইখান থেকে ছাড়া তার বাড়িতে গিয়ে। আচ্ছা, ধরুন কেউ একজন নতুন করে শুরু করতে চাইছে, তো সেক্ষেত্রে এর প্রধান কাঁচামাল হচ্ছে মাটি। মাটি, হ্যাঁ হ্যাঁ। তার যোগানটা কিভাবে আসতে তার পারে? যোগান, তার যদি আশেপাশে যে কুমোর যে আগেকার দিনে যে চাকে মাল করে যারা হ্যাঁ। এখনো যারা আছে তাদের সাথে একটু যোগাযোগ হতে হবে। আর না হলে আমার কাছ থেকে যদি কেউ ফোন করে আমি নাম্বার দিয়ে দেবো। এইবার সেই মাটিগুলো একটু কষ্ট বেশি হয়, কিন্তু নতুন যারা করবে তাদের কি কোনো প্রবলেম হয় না ওই মাটিতে। আচ্ছা, ওটা অ্যাকচুয়ালি গঙ্গার পলি মাটি টাইপের, ওইগুলো ডায়মন্ড হাবড়া ক্যানিং এইসব জায়গা থেকে সব মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় দেয় ওরা। মোটামুটি সে যদি তার কাছাকাছি না কারোর কাছ থেকে পায়, আপনার সঙ্গেই যদি যোগাযোগ রাখে, তাহলে আপনি তাকে ব্যবস্থা করে হ্যাঁ, দিতে পারবেন, ব্যবস্থা করে মাটির দিতে ব্যবস্থা পারবো। করে দিতে পারবেন। আপনাদের এই সম্পূর্ণ যে প্রসেসটা হচ্ছে, মানে র মেটেরিয়ালস আসা থেকে শুরু করে একদম রেডি প্রোডাক্ট পর্যন্ত, আমি টোটাল প্রসেসটা একটু দেখতে চাইবো, বা যারা ধরুন নতুন বিজনেসটা শুরু করতে চায় তারা কিভাবে করবে তাদেরকে এই প্রসেসটা একটু তুলে ধরতে চাইবো। চলুন একটু আমাকে একটু প্রসেসটা। আচ্ছা, আমার বদলে আমার ম্যানেজার সব দেখিয়ে দিচ্ছে, অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? অনিরুদ্র বিশ্বাস। আচ্ছা, তুমি এই কোম্পানিতে কতদিন রয়েছো? আমি বিগত 2 বছর ধরে। আচ্ছা, তো টোটাল প্রসেসটা যদি আমাদের একটু দেখাও আজকে। আসেন দেখাচ্ছি। আচ্ছা, এইখানে এই যে মাটিটা দেখছি, এটা কি র মেটেরিয়ালস এসে পড়ছে এখানে? হ্যাঁ। আচ্ছা, এই যে পলি মাটি বা গঙ্গার মাটি যেটা বলে, এটা এসে এখানে পড়ছে প্রথমে, তাই তো? হ্যাঁ। এর পরের স্টেপটা যদি একটু বলো। পরে সিন্ডিকেটের মেশিন, আচ্ছা এখানে এসে মাল গোলানো হয় সব। আচ্ছা 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 আচ্ছা, মাল গোলানো হয় বলতে মালটাকে এখানে ফেলা হয়? মাল এখানে ফেলে মালটাকে গোলানো হয় জল দিয়ে। আচ্ছা, এই শুকনো মাটি এটা ভেজানো হয়, হ্যাঁ। ভিজিয়ে চৌবাচ্চার মধ্যে ফেলা হয় মাটিটা। আচ্ছা, চৌবাচ্চার মধ্যে ফেলা হয়, প্রত্যেকটা চৌবাচ্চা আলাদা আলাদা করে? হ্যাঁ, এটা জল শুকানোর জন্য এটা। আচ্ছা আচ্ছা, এই যে এখানে মাটির সঙ্গে তো কাঁকড় বা ছোট ছোট পাথর ওগুলো থেকে থাকে, এখানেই কি আলাদা হয়ে যায় না? ওইখানে আলাদা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তারপর এবার এই চৌবাচ্চা ফেলার পর? চৌবাচ্চা ফেলার পর থেকে উপরে ওঠে আমাদের, জল এসে আরো টানে। আচ্ছা আচ্ছা, মানে এটা 3 নম্বর ধাপ। হ্যাঁ, 1 3 নম্বর নম্বর ধাপ। ওখানে, তারপর ওই চৌবাচ্চা, হ্যাঁ, তারপর চৌবাচ্চা থেকে এখানে তোলা হবে। 4 নম্বর ধাপে হচ্ছে এইখান থেকে রোদ্দুরে যায়। আচ্ছা, রোদে তাহলে শুকানো হয়। কাপড় শুকানোর জন্য। আচ্ছা এখান থেকে শুকানোর পর এর পরে স্টেপ হচ্ছে পাগমিল মেশিন। আচ্ছা, মাটিটা শুকনো হওয়ার পরে, রোদে শুকনো হওয়ার পর, তারপর এইখানটায় এই মেশিনটায় কি করা হয়? এটা মেশিন পেস্টিং হয়, আচ্ছা, যে শক্ত নরম যা থাকে সব আচ্ছা। একরকম হয়ে বেরিয়ে যায়। এরপরে একদম প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য যায়? হ্যাঁ, হয়ে যায়। আচ্ছা, এখানে ট্রে দিয়ে মাটিটা সংগ্রহ করা হয়, তারপর? সংগ্রহ করে তারপরে মেশিনে ওঠে মাটিটা। আচ্ছা আচ্ছা ওইখানে পাগমিল মেশিনে মাটি পেস্টিং হয়ে এইখানে এসে মাল তৈরি হচ্ছে এখানটায়। আচ্ছা, ওর পরে এই ধাপে এখানে এসে মালটা তৈরি হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন, যে এই যে মাটিটা তৈরি হচ্ছে, এটা থালা বা গ্লাস সবার ক্ষেত্রে কি সবার একই ক্ষেত্রে হয়? হবে। একই রকম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরপর? এরপর মাল হয়ে যাওয়ার পর র্যাকে রাখা হয় আমাদের। আচ্ছা, র্যাকে ঘন্টা খানিকের মধ্যে থেকে মাল ছেড়ে যায়। এই দেখুন, বাহ, 1 ঘন্টা সময় লাগবে? 1 ঘন্টা থেকে ঘন্টা খানিক মতো লাগবে। আচ্ছা,
এরপর শুকানোর পর এটাকে মাল মোচা হয়, মোচা দেখাচ্ছি। এখানটায় মাল রেখে এগুলো মোচা হয়, মানে ফিনিশিং দেওয়া হয় যাকে বলে। আচ্ছা ফিনিশিং দেওয়ার পর এটা রোদ্দুরে যায়। আচ্ছা তা ওখান থেকে ফিনিশিং হওয়ার পর আমাদের কালার ডিপার্টমেন্টটা এদিকে, যেটা মোচা হয়। এই দেখো, মানে মুছে শুকিয়ে হালকা, মানে যখন শুকনো হয়ে যাবে, শুকানোর পরে রং দেওয়া হয়। আচ্ছা রং দেওয়া শুকিয়ে তারপরে এগুলো সব ছাড়ানো হয় রোদ্দুরে শুকানোর জন্য। আচ্ছা আচ্ছা, এটা থালা রাখার জন্য। আর ওদিকে যদি ভাই দেখলেন মানে থালা শুকানো হচ্ছে, এদিকে হচ্ছে গ্লাস শুকানোর জায়গা এটা। আচ্ছা আচ্ছা, এখানে সমস্ত গ্লাস শুকিয়ে ক্রেটের মধ্যে ভরে তারপর অন্য জায়গায় নিয়ে হ্যাঁ, যাওয়া। অন্য জায়গায় নিয়ে আচ্ছা, যাওয়া হয়। এইখানে যে এই যে রোদে শুকানোর ব্যাপারটা, এমনও তো হয় যে অনেক সময় ধরো রোদ ওঠে না, মানে ছাওয়া থাকে, বর্ষাকাল, সেক্ষেত্রে কি হয়? তখন আমরা ঢাকা দিয়ে রেখে দিই, যেদিনকে রোদ বেরোবে সেদিনকে মানে মাল খুলে দেবো, মানে রোদ মানে ত্রিপলটা খুলে দেবো। আচ্ছা আচ্ছা, তা মোটামুটি এইগুলো কতক্ষণ রোদে থাকে? এটা এক রোদে শুকিয়ে যায়, এক রোদ মানে বলতে? সকালে দিলে আর বিকেল বেলা মাল শুকিয়ে যায় সব। আচ্ছা আচ্ছা, একদিনই কমপ্লিট হয়ে যায় হ্যাঁ। পুরো। আচ্ছা, এরপর প্রসেসটা একটু দেখবো। এর প্রসেসটা হচ্ছে আমাদের মাল পোড়ানোর জায়গা। আচ্ছা আর এইখানে সব মাল স্টক করা হয় আমাদের ক্রেটের মধ্যে করে। আচ্ছা, আর এদিকেও আছে, এগুলো কি পোড়ানোর জন্য রেডি হয়েছে? পোড়ানোর জন্য রেডি হয়ে গেছে এগুলো পুরো। আচ্ছা আচ্ছা, এরপর এখান থেকে নিয়ে ধাপে এরপরে ধাপে- ধাপে ধাপে এসে এইখানটায় মাল পোড়ানো হয়। আচ্ছা, এইখান থেকেই এবার প্যাকিং হয়ে যাবে। এইখান থেকে প্যাকিং হয়, সেলের কাছে চলে যাবে। আচ্ছা, মোটামুটি এই যে পোড়ানোর সিস্টেমটা, হুম। এটা কতক্ষণ লাগে? এটা 5 ঘন্টা 5 ঘন্টা। 5 ঘন্টা লাগে। এই ভাটিটা, এটা কি বলে, ভাটি বলে? ভাটি বলে। আচ্ছা, এটা কতক্ষণ, কি সারা রাত চলে তোমাদের এটা? সারা রাত চলে। আচ্ছা আচ্ছা, যাক। দেখুন দাদা প্যাকিং করছে, মানে কাস্টমার যেমন ডিমান্ড থাকবে প্যাকিং এর, হুম। তেমন খড় দিয়ে ধাপে ধাপে আমরা প্যাকিং করে দেবো। আচ্ছা, মোটামুটি এই যে একটা বাক্সে কতগুলো করে দেওয়া যেতে পারে সর্বোচ্চ? 420 পিস করে যায় আমাদের, 400 মানে সাইজ হিসাবে যায়। এটা আমাদের থালা পোড়ানো হয়ে গেছে, আচ্ছা, এরপরে থালাটা প্যাকিং হয়ে একদম ডাইরেক্ট কাস্টমারের direct কাছে যাওয়ার জন্য। customer-এর কাছে- এটা আজকেই হয়েছে না? এটা আজকেই হয়েছে। বাহ। আর থালাগুলো কিভাবে যাবে? থালাগুলো পেটির মধ্যে যায়, ওইগুলো 15 পিস করে যায় আমাদের। আচ্ছা মাল সেল করার পরে আমরা আরেকটা জিনিস করি, যেটা হচ্ছে মেশিন। মানে কেউ যদি ব্যবসা করতে চায়, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের মেশিন। আচ্ছা, এটা প্যাকিং হয়ে যাবে? প্যাকিং হয়ে যাবে দূরে। আচ্ছা আচ্ছা, এইভাবে প্যাকিং হয়ে যাবে। এর সঙ্গে মানে ম্যাটেরিয়াল আছে ডাইস বলে, হ্যাঁ, dice মাল তৈরি যেগুলো। হয়, দেখাচ্ছি আসুন। আচ্ছা। এগুলো হচ্ছে ফ্রেম, আচ্ছা এগুলো ফ্রেম হচ্ছে, আর এগুলো হচ্ছে ডাইস। দেখুন আচ্ছা, এগুলো ডাইস, এগুলো টোটালি তোমরা তৈরি করো? হ্যাঁ, এগুলো ফ্রেম, আমরা ডাইস তৈরি সবই করি, তৈরি হ্যাঁ। করা হয়। আচ্ছা, এর মেটেরিয়ালসটা কি জিনিস? এটা এর মেটেরিয়াল প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি হয়। এই দেখুন, এইটা আচ্ছা, এই হচ্ছে র মেটেরিয়ালস ডাইসের। এটা আমরা গুলিয়ে, হুম হুম, গুলানোর পর এটা তেল লাগানো হয়। আচ্ছা তেল লাগিয়ে সব দিকে তেল লাগানো হয়, তেল লাগানোর পর এটা মেটেরিয়াল ঢালা হয় এর উপরে। আচ্ছা ঢেলে কিছুক্ষণ পর, আধ ঘন্টা পর এটা অটোমেটিক ছেড়ে যায়। আচ্ছা এটা কিছুক্ষণ আগে তৈরি করা হয়েছে, আচ্ছা এটা খুলে দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, ছাঁচ আর ডাইস দুটোই তৈরি হয়ে হ্যাঁ। গেছে। বাহ। দাদা, ওখানে আমি থালা, বাটি, গ্লাস, মাটির এইভাবে জিনিসটা টোটালি দেখলাম, যেটা আপনাদের পাশাপাশি আমি এখানে এই যে জল খাওয়ার জগ দেখতে পাচ্ছি, বা এই যে জল খাওয়ার বোতল দেখতে পাচ্ছি, এগুলো কি আপনার মানে অর্ডার দিলে আপনি করে দিতে পারেন? হ্যাঁ, এইগুলো এখনো আমরা শুরু করিনি, কিন্তু আমাদের রিলেটিভ একজনা বানাই, তো আমরা ব্যবস্থা এখন করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, এগুলো পাঠানো কোনো সমস্যা নেই? না, এগুলো পাঠানো, এগুলো সেম পেটিতে চলে যাবে। দাদা, আপনার এই সম্পূর্ণ প্রক্রিয়াটা আমি দেখলাম, মানে র মেটেরিয়ালস আসা থেকে শুরু করে প্লাস কিভাবে রেডি প্রোডাক্ট তৈরি হচ্ছে, সমস্তটা ফ্যাক্টরিতে আপনার ম্যানেজার আমাকে ঘুরে দেখালেন। আমি দেখলাম যে মোটামুটি কাজটা খুব সহজ না হলেও একদম কঠিন যেটা সেটা তা বলা না, যায় না, না। না। এবং যেটা মেন র মেটেরিয়ালস মাটি, আপনি এটা ঠিকই বলেছেন যে মোটামুটি আজকের দিনে দেখুন, যে কোনো ব্যবসা একটা করতে গেলে মোটামুটি 50-60 হাজার টাকা ইনভেস্ট আপনাকে করতেই হবে। তো সেক্ষেত্রে 30-35 হাজার হলে এটা হয়ে যায় ব্যবসাটা। তো আপনি বলছেন মোটামুটি এই ব্যবসাতে প্রফিট রয়েছে আগামী দিনে? যদি যদি কেউ নিজস্ব মাল তৈরি করে, তাহলে এই যে আমার হাতে এই গ্লাসগুলো আছে, হুম। এটা জলের গ্লাস বলুন, লস্যির গ্লাস বলুন, আচ্ছা তো এইগুলো মোটামুটি একটা রেডি করতে গেলে 2 টাকার মধ্যে আরামসে হয়ে যায়। এগুলো যদি হোলসেল রেটে বিক্রি করে 3 টাকা 4 টাকা বিক্রি হয়,
আর যদি দোকানে যদি দেয় 6 টাকা 7 টাকাও বিক্রি হয় এগুলো। আর যেগুলো চায়ের ভাঁড়, এই যে এটা হচ্ছে 60 ml, এইগুলো করতে খুব বেশি হলে 70 থেকে 80 পয়সা খরচা। হোলসেলে 1 টাকা 20 পয়সা আরামসে বিক্রি হবে। আর যদি দোকানে দিয়ে আসে 1.5 টাকা থেকে 2 টাকা আরামসে বিক্রি হয়। তো এতে একটা ভালো প্রফিট আছে। আর যদি কেউ কিনে বিক্রি করে, যে আমি কোনো ঝামেলায় যাবো না, আমার জায়গা নেই, যদি কেউ কিনে বিক্রি করে, সেই ক্ষেত্রে আমরা এখানে 1 টাকা 20 পয়সা 30 পয়সা হোলসেল করে থাকি। আমাদের প্যাকিং কস্টটা লাগে না, তো ওর মধ্যে আমি প্যাকিংটা করে দিই। তো সে যদি আমার এখান থেকে কিনেও বিক্রি করে 1 টাকা 30-এর মধ্যে আশা করি তার বাড়িতে পৌঁছে যাবে। সে 1.5 টাকার উপরে সবসময় এটা বিক্রি করতে পারবে। মোটামুটি কিনে করলেও 300-400 টাকা তার হাজারে প্রফিট থাকবে। মোটামুটি আমি এখন তো এগুলো খুবই ধরুন চল হয়েছে, মানে গ্রাম বাংলার দিকে বা শহরাঞ্চলে খুবই চালু হয়েছে। তা এগুলোর ভবিষ্যৎ আপনি বলছেন ভালো? হ্যাঁ, ভবিষ্যৎ অবশ্যই ভালো। আর মাটির জিনিস কোনোদিন তো বন্ধ হবে না। ঠিক আছে দাদা, ওকে, আমি সবকিছু দেখলাম এবং খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিলেন। আর আপনার এই ভ্যালুয়েবল টাইম আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।